আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। বিশ্বনবী একটা হাদিসের ভিতরে বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাহু ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাকু ফিহি, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার নেকির সিলসিলা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার নেকির সিলসিলাটা বন্ধ হয়ে যায়। বাস্তব, আমি মারা গেলাম, আমার আর তো নামাজ নাই, আমার তো আর রোজা নাই, আমার তো আর হজ নাই, আমার তো আর জাকাত নাই, এমন কোনো নেকি নাই যে নেকিটা আমার খাতায় ঢুকবে এবং বর্ধিত হতে থাকবে। তবে কি তিনটি কাজ আবার এমনও আছে যে মৃত্যুর পরেও আমরা পাব। সেটা কি? এক নম্বর হচ্ছে অব্যাহত সাদকা, জারি সাদকা, মানে যে সাদকাটা, যে কাজটা আমাদের মৃত্যুর পরেও আমরা পেতে থাকব বা পাব। যেমন আপনি একটা মসজিদ তৈরি করে দিলেন, একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, বা মসজিদে একটা আপনি টিউবওয়েল বসিয়ে দিলেন, আপনি একটা কুয়া তৈরি করে দিলেন, কিংবা আপনি জনসাধারণের কল্যাণের স্বার্থে আপনি একটা ঘাট তৈরি করে দিলেন, নির্মাণ করে দিলেন। এগুলো আপনি আল্লাহর রাস্তায় করে দিলেন। তারপরে আপনি মারা গেলেন, আপনি পৃথিবী থেকে চলে গেলেন, কিন্তু আপনার করে দেওয়া ওই মাদ্রাসা আছে, আপনার করে দেওয়া ওই মসজিদ আছে, আপনার করে দেওয়া ওই টিউবওয়েল আছে, আপনার করে দেওয়া ওই ঘাট আছে। ওই মসজিদ থেকে যত মানুষ নামাজ পড়ে উপকৃত হতে থাকবে, ওই ঘাট থেকে যত মানুষ উপকৃত হতে থাকবে তত দিন পর্যন্ত, অতএব আপনার মরার পরেও যতদিন পর্যন্ত এই মসজিদ, মক্তব, মাদ্রাসা আর এই ঘাট থাকবে ততদিন পর্যন্ত আপনি সব পেতে থাকবেন, নেকি পেতে থাকবেন। তাহলে মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে অব্যাহত সাদকা, মানে এমন একটা জিনিস আপনি তৈরি করে দিলেন যেটা মানুষের, আপনার মরার পরেও মানুষ উপকৃত হতে আছে, এটা একে বলে সাদাকাতুন জারিয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান। তো আমরা হচ্ছি সেই সন্তান যেই সন্তানটা পিতামাতার জন্য দোয়া করবে। আপনি আপনার মায়ের কবরের পাশে গিয়ে আপনি দোয়া করবেন, আপনার মা মারা গেছে, তাদের নেকি সঞ্চয় করার জন্য আমরা এখন পৃথিবীতে আছি, তাদের জন্য আমরা দোয়া করব। হে আল্লাহ, তুমি আমার মায়ের কবরটাকে বা আমার বাপের কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, আমার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, এবং তাদের রেখে যাওয়া মাল থেকে আপনাকে দান করতে হবে। এগুলা হচ্ছে নেক সন্তানের পরিচয়। এবার নাম্বার 3, আও ইলমিন ইনতাফাকু ফিহি, এমন একটা জ্ঞান মৃত ব্যক্তি ছেড়ে গেছে যে মৃত ব্যক্তির জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হতে আছে বা উপকৃত হয়। যেমন একটা ছেলেকে আপনি পড়িয়ে গেছেন, কিংবা একটা গরিব ছেলেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে মাদ্রাসায় পড়িয়ে কোরআন ও হাদিসের আলেম তৈরি করে গেছেন, কোরআনের হাফেজ তৈরি করে গেছেন। একটা ছেলে মাদ্রাসায় পড়তে চায়, কিন্তু তার বাবার মাদ্রাসায় পড়াবার মতো সামর্থ্য নাই। আপনি বললেন যে বাবা ঠিক আছে, তুমি মাদ্রাসায় পড়তে আগ্রহী, পড়তে চাও, তো তোমার মাসে যতটা খরচ হবে ওই খরচের টাকাটা তুমি আমাকে জানাবে, সম্পূর্ণ টাকাটাই আমি তোমার বহন করব বা পেমেন্ট করব। আপনার টাকাতে সে পড়াশোনা করতে লাগলো, পড়তে 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 এক জামাত, 2 জামাত, এইভাবে সে দাওরা করে নিল, আলেমে দিন তৈরি হয়ে গেল। এবার ওই আলেমে দিন মানুষের সামনে কোরআনের কথা বলতে আছে, হাদিসের কথা বলতে আছে, বিভিন্ন সভাতে গিয়ে আলোচনা করতে আছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। যেমন আমি আপনাদের সামনে 2-4টা কথা বলতে আছি, এইভাবে সে বলতে আছে। তো ওই আলেম যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা বলবে মানুষের সামনে, ততদিন পর্যন্ত আপনি সব পেতে থাকবেন, নেকি পেতে থাকবেন।
কিংবা একটা আলেম বই লিখেছেন, ওই আলেম সাহেবের ওই বইটা ছাপাবার মতো সামর্থ্য নেই, কিন্তু ওই বইটা সমাজে এলে পরে মানুষ উপকৃত হবে, অনেক কিছু ইসলাম সম্পর্কে, দেশ সম্পর্কে জানতে পারে। মানে গভীর জ্ঞান দিয়ে বইটা লেখা আছে, খুব ভালো। এখন ওই বইটা আলেম সাহেবের ছাপাবার মতো সামর্থ্য নেই। আপনি বললেন যে ভাই ঠিক আছে, আমার টাকা পয়সা আছে, সমস্যা নেই, এই বইটা ছাপাতে কত খরচ হবে? যা খরচ লাগবে সম্পূর্ণ টাকাটাই আমি পেমেন্ট করব, আমি বহন করব, আপনি বইটা মার্কেটে আনুন, বইটা আপনি মার্কেটে আনুন। এবার আপনি বইটা ছাপিয়ে দিলেন। ওই বইটা যতদিন আপনার আল্লাহর জমিনে থাকবে আর মানুষ পড়ে উপকৃত হতে থাকবে, ততদিন পর্যন্ত আপনি সব পেতে থাকবেন, নেকি পেতে থাকবেন। একে বলছে সাদকাতুন জারিয়া। আল্লাহ তাআলা যেন এই হাদিসটার প্রতি আমল করার আমাদেরকে তৌফিক দান করেন।